এসেই কিন্তু একটা বড় মাছের দর্শন। বাহ, আসো আসো, খেলা হবে খেলা হবে। এই কিন্তু আর একটা ধরা হলো বড় সাইজের। এই কিন্তু বড় সাইজের একটা মাছ। বন্ধুরা নিচের পাশে কিন্তু মাছ মামা আর কাকা ধরছে পিসাও সঙ্গে, আর আমি উপর পাশে চিংড়ি মাছ ধরছি। দেখুন এই উপরেও কিন্তু এই বড় সাইজের মাছ, আর আমি কিন্তু এতগুলি চিংড়ি মাছ ধরে ফেলেছি। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার চরপাটা জালের জন্য বের হচ্ছি। দেখুন সঙ্গে ফুল টিম, মানে আমাদের সিনিয়র টিম। তো এখনই বের হব, আর এখন সময় মোটামুটি 6টা 6:30 হবে। তো সেম ব্যাপার, যেখানে রাত্রিবেলা জাল দিয়েছিল 100 কেজির উপরে মাছ পেয়েছে। এখন আবার যাব, গিয়ে দেখি আজ দিনের বেলা কি হয়। তো অবশ্যই দেখাবো, সঙ্গে থাকবেন। চলো যাবা কিন্তু এখানে তো পৌঁছে গেলাম কিন্তু আমাদের ছোট নৌকার কাছে। আর অনেক মানুষ জিজ্ঞাসা করেন যে এইভাবে নৌকাটাকে ছেড়ে যান, অন্য লোকে নিয়ে যায় না বা চুরি হয়ে যায় না? তো আন্দামানে চুরি করে আর যাবে কোথায়? তেমন তো আর কোনো জায়গা নেই, আর মানুষ আছি অল্প কয়েকজন। মোটামুটি আমাদের এখানে পপুলেশন 6 থেকে 7 লাখ হবে। তো এখান থেকে নিয়ে আর পালাবে কোথায়? তো দেখুন, তো নৌকাটা কিন্তু রাতে বলুন বা 2-3 দিনও এমন থাকে, কোনো অসুবিধা হয় না। আর আজকে আমরা যেখানে জাল দিয়েছি জায়গাটার নাম লালাজিবে। জাল কিন্তু ওই সামনে। তো এখন যাব সবাই জালের কাছে। তো বন্ধুরা, বাবা আর কাকা কিন্তু বেরিয়ে গেল, এখন গিয়ে জাল টানা শুরু করবে। আর আমরা যাব উপরে, গিয়ে রান্না করা শুরু করি। পৌঁছে গেলাম কিন্তু যেখানে আজ রান্না বাড়া করবো। দেখুন খুব সুন্দর জায়গা, সুন্দর বালুর চরও আছে। উফ, একটা মাছ ছিল, বড় বড় সাইজের মাছ। আর জালের ভিতরে একটু বড় বড় পড়লে হয়। রাত্রে যখন 100 কেজি হয়েছে, তো দিনের বেলা একটা 80 কেজি হলেই হবে। পাশে পাশে ম্যাংগ্রোভ। ব্যাস, আমরা কিন্তু নেমে পড়লাম। আর মামা দেখুন নৌকাটাকে সেট করে তারপরে আসছে, ভিতরে রাখছে, কারণ এখন ভাটা হতে থাকবে। একটু পরে পরে নিচে নামানো থেকে একবারেই নিচে নামিয়ে রেখে আসলো। ভাটা শুরু হয়ে গেছে, জল কম হবে, আর কম হলেই তো আমাদের মাছ ধরাটা শুরু হবে। রান্না বাড়া কিন্তু শুরু করলো মামা। তো কালকে যে সময় আমি রান্না বান্না শুরু করছি, ওই সময় তো মাছ ছিল আমাদের। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ওই জায়গা দিয়ে ওই জঙ্গলের ভিতরে ভয়ঙ্কর একটা আওয়াজ আসে। আমি কি করছি, এই দেখে এই যে সেই আগুনওয়ালা নিয়ে গেছে, হ্যাঁ, সাথে লাইট তো আমাদের রয়েছে। আমি ওই তামাজ গেছি। তো অশোক এই জায়গায় দাঁড়াই কয় কি, কই যাস কোথায়? আমি কই দাঁড়া পেতনির পাশায় একটু দিয়েছি আগে যে ওই কর পর দিন
কোথায় যে গেছে আর কইতে পারি না। ও বাঘ যায় নাহলে ওই চিংড়ি মাছ ওখানে থাকে নাকি, খাই ফেলাই না। তাই মানে তুমি রাত্রেবেলায় উপরে ছিলা না পেতনির ভয়? না, এমনিও আমার রান্না বান্না হয়ে গেছে, তারপরে চলে গেছে ডুঙ্গির ধরে। এমনি উপর খাই, অসুবিধা নেই, কোনো ভয় ডর নাই আমার। পেতনিতে জ্বালাতন করবে সেই জন্য আর কি। এর জন্য না, এমনি এক জায়গায় এখন 3 জন লোক, বলদা থাকলেও হইতো, বলদাও নাই। তো চাল কিন্তু ধোয়া হয়ে গেল, এখনই আগুন জ্বালানো হয়নি, এখনো আগুন জ্বালানো হলে ওই বাতি তেল ওই দাও দিয়া এত পিছাইছে কয়নি। কালকে তোমরা রাত্রে রাঁধছো নাকি জায়গায়? না না, তাছাড়াও কি রাত্রিরে রান্না? হ্যাঁ, ভাত রান্নি নেই, খালি তরকারি করছিলাম। পাহাড়ের চিংড়ি আর এই লবণ জালের চিংড়ি, হাঁসা মাছ ছিল, কাঁকড়া ছিল। ওহো, এত দারুণ খাওয়া দাওয়া ছিল। ওই যে আমি দিছি বিয়ে দেখো না, এখনো খাচ্ছে। মানে রাত্রে তো এখনো আছে। হ্যাঁ, তো আগুন জ্বালানো হোক। তো এইভাবে গল্প আদি চলতে থাকবে, আর আমি অবশ্যই আপনাদের আশপাশে কেমন জায়গা এখানে অবশ্যই দেখাবো। ভাত কিন্তু বসানো হয়ে গেল, আর মামা এদিকে মাছও রেডি করছে। এটা হচ্ছে আমাদের এখানে বলি ভাঙাল মাছ, আর আপনারা যে নামটা জানেন ভাঙান মাছ। আর এইটা আমাদের এখানে বলি চিত্রা মাছ, আর আপনারা যে মাছটাকে যে নামে চেনেন সেটা হচ্ছে পায়রা মাছ। তো আজকে মামা মাছ ভাজাও করবে, রান্নাও করবে। আজকে পরেশও আসে নাই, আর ওটাও আসে নাই, প্রকাশও আসেনি। প্রকাশও আসে নাই। প্রকাশ 3 দিনের জন্য কাঁকড়া ধরতে গিয়েছে, তাও ওর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল ফোনে। তো বলেছে মহেশদা যদি যাস, যদি আমি আশেপাশে থাকি, কারণ ওরা রাত্রেবেলা কাজ করবে, দিনে না, দিনে জল কম, তার জন্য রাত্রেবেলা কাঁকড়া ধরবে। তো বলছিল যদি আমি সময় পাই তাহলে আমি চলে আসবো। আর প্রকাশ আছে আমাদের লাস্ট ভিডিও, যেটা ওই লাল টিকরি ছিল, ওই লাল টিকরির আশপাশেই বা ওর পাশাপাশি ওইখান থেকে আরও আধ ঘন্টা 1 ঘন্টা দূরে 3 টিকরি বলে আরেকটা জায়গা আছে, ওইদিকেও থাকতে পারে। তো বলেছিল যদি সময় পাই তাহলে আসবো। তো দেখি যদি আসে তাহলে তো অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে প্রকাশ ভাইয়ের। কিন্তু আজ পরেশ ভাইও নেই, পরেশ ভাই একটু কাজে ব্যস্ত কয়েকদিন থেকে। তো দেখুন রাত্রে কিন্তু জল এই অবধি আসছিল, আর এখন দিনের বেলা জল এই যে দাগ দেখা যাচ্ছে এই অবধি হয়েছে। তো কত কম দিনের বেলা, মানে কি ধারণা করতে পারছেন, রাত্রেবেলা এই এতখানি আসছিল, আর এইখানে মোটামুটি আপনার 1 হাত জল কম। যার কারণে প্রকাশ ভাইয়েরা যা বললাম রাত্রেবেলা কাজ করবে কাঁকড়ার, কারণ এই থোপা দিয়ে কাঁকড়া ধরবে, তো জল একটু বেশি চাই। তো জানি না ওরাও কি করছে বা কত কি কাঁকড়া পেলো। প্রকাশ ভাই কাল বেরিয়েছে, আর বাড়ি ফিরবে পরশুদিন। ভাত কিন্তু রেডি আমাদের, হয় আর সময় হয়ে গেছে জাল টেনে আসার, দেখি কতক্ষণে আসে। 1.5 ঘন্টা লাগবে টোটাল। তো আজকের ভান্ডারি কিন্তু মামা। আমি কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসছি এই দিকে, দেখুন এই তেঁতুল গাছটার কাছে, আর ওই যে তেঁতুলও দেখা যাচ্ছে, আর উপরের দিকে কিন্তু অনেক তেঁতুল হয়েছে এই গাছটা, কিন্তু হাতে পাবো এমন একটাও দেখছি না। তো অবশ্যই দেখি পারা যায় কিনা। তেঁতুল যা উপরে তা কি আর পারা সম্ভব, কিন্তু দেখুন কষ্ট করে তাও কিন্তু একটা পেরেছি। আর এই একটা বট গাছ, দেখুন এই পাশেই, তেঁতুল গাছের পাশেই। তো গিয়ে দেখি মামার কতদূর হলো। আর জল মোটামুটি অনেকই ভাটা হয়ে গেছে। এই একটা ফল দেখলাম, জানি না এটা কি ফল, কিন্তু এটা দিয়ে নাকি কোনো মেডিসিন হয়। আগে দেখতাম মানুষদেরকে এই ফলগুলি যখন পেকে যায় তখন
জমা করে করে বস্তা ভরে বিক্রি করতো। তখন ফরেস্ট ডিপার্টমেন্টের অতটা চাপ ছিল না এখন যতটা, তো তখন কিন্তু এই ফলটাকে বিক্রি করা হতো। এখন আর হয় না। আর এখন ওই এমন সমুদ্রের পাড়ে বা এটা বেশিরভাগ খাড়ির পাশেই দেখা যায়, খাড়ির পাশে যেসব জায়গায় পাহাড় থাকবে সেই সব জায়গায়। তো দেখুন দারুণ জায়গা কিন্তু। আর এইখানে ফুল বলতে ওই ফুলটা তো সবাই ল্যান্ডেই আছে, আর একটা নতুন ফুল দেখলাম, দেখুন এই যে এই ফুলটাও কিন্তু দারুণ, চারিদিকে ফুটেছে দেখুন। আর ওইদিকে বাবা কাকা সব জাল টেনেও চলে আসছে, তার মানে আমি এইদিকে অনেক সময় ঘুরলাম একা একা। আর সমুদ্র পাড়ে ঘুরতে একটা মজাই আলাদা, সময় কোনো মানে পার হয়ে যায় সেটা বোঝাও যায় না। তো এই পাশে কিন্তু আরো একটু বড় বড় সাইজের ফুল দেখুন, উফ দারুণ। আর এই যে কিন্তু কাঁকড়ার গর্ত, এর ভিতরে যে কাঁকড়াগুলি থাকে সেগুলিও খাওয়া যায়, কিন্তু এই কাঁকড়াগুলির গর্ত খুব অনেক লম্বা হয়। আমি এইখানে আসতে আসতে দেখুন রান্না বাড়া সব রেডি। বাবা এত তাড়াতাড়ি শেষ সব? ওয়াও দারুন, মাছের ঝোল, এই যে মাছ ভাজা, এই যে মাছ ভাজা আর ভাত। আজকের এই দুটোই ভাত। তো এই যে আমাদের তো পান্তা ভাত আছে, পান্তা ভাতই খাওয়া। যার যেটা মাছ টের পাইছো? না টের পাওয়া যাবে না, জল ভরা না, কালকেরা তো টের পাইনি। তো এখন সবাই একটু খাওয়া দাওয়া করে নেবে, কারণ সকালের খাওয়া দাওয়া এখনো হয়নি। আর এখন সময় মোটামুটি 9:30 10টা হবে। খেতে বসে গেল সবাই, আর মামা ওইদিকে গেল জল আনার জন্য, কারণ খাওয়ার জলটা শেষ। তো সকালের খাওয়া দাওয়া চলছে, আর একেবারে খাওয়া হবে মাছ টাছ ধরে বিকেলবেলা বাড়ি গিয়ে, রাত্রে মানে সকালের আর দুপুরেরটা একসঙ্গে। তো খাওয়া দাওয়া করুক, তারপরে আমি আর মামানো একসঙ্গে বসে পড়বো। খাওয়া দাওয়া কিন্তু শেষ, আর মানে আমার শেষ, কাকা খাচ্ছে, পিসা মামা সবাই এখনো কিন্তু তরকারি তো থাকবে। তোর পিসা খাবে না? পিসা খাও খাও, তুমি বলে আজকে গেস্ট, তা খাও খাও। কত খায়? স্পেশাল গেস্ট। হাই আমাকে বাড়ি আইসো, খাও ভালো বন্ধু। মামার কতক্ষণ পরে যাবো মাছ ধরতে? 2 ঘন্টা। 2 ঘন্টা? তো এখনো 2 ঘন্টা অবধি ভাটা হবে, তারপরে আর কি যাব। এর আগের একটা ভিডিওতে কেউ কমেন্ট করেছিলেন যে পরেশকে বলেছিলেন যে পরেশদা এইভাবে তেঁতুল দেখাবে না, তাহলে কিন্তু মুখে জল চলে আসে। তাই এইবার কিন্তু আবার রিপিট করব, দেখি এইবার কার কার জল আসে। এই যে তেঁতুল দিলাম, নুন, যা স্বাদ লাগবে। ও বাবা যে জমের টক, দারুন। তেঁতুল যদি টক না লাগে তাহলে কি লাগবে? তো পিসা খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন একটু বিশ্রাম যাবো, তারপরে যাবো জাল উড়াইতে। চলো, আজকে তো খাওয়া দাওয়া শেষ সবার, আর এখন সবাই বেরিয়ে যাচ্ছে। ওইখানে গিয়ে তারপরে বসবে। দেখুন সবাই যাচ্ছে, আর আমি এই পাশ থেকে হেঁটে হেঁটে যাব। তো আমরা কিন্তু এই পিসে জালের কাছাকাছি পৌঁছে গেছি, আর নৌকা আমাদের নিতে চলে আসছে। আর আমি দেখুন এতগুলি মাছ ধরেছিলাম, পার্শা মাছ। পিসে এগুলি ছেড়ে দেবো? বসি বাবা বলে তার জন্য তো ধরছি। ফেলাই দেবো? ওরা বাসুক দাও।
গেল। আর আমরাও বেরিয়ে পড়ি। জালে নাকি আজ অনেক মাছ পড়েছে, ভাঙাল মাছগুলি নাকি একটা চক আছে, দেখা যাক কেমন চক থাকে আজ। বাহ বাহ, দেখুন মাছ কিন্তু লাফালাফি করছে ভিতরে। করো করো, সবাইকে ধরবো। আহা হা, এই দেখে যে কি ভালো লাগে। ওই দেখুন নন স্টপ, এই একটা, ওই দিকেও, ও পিছনে আগে চারিদিকে, ওই যে বড় বড় সাইজ। হ্যাঁ বড় সাইজ আছে তো। লাফা 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 আরো লাফা। এখন শুধু অপেক্ষা জলটা কমার। আর আমাদের নৌকার শব্দ পেয়ে কিন্তু এখান থেকে সব সরে গেছে, কিন্তু কত দূর আর সরবে। তো যাই এবার বড় নৌকার কাছে। তো আমরা কিন্তু বড় নৌকার কাছে পৌঁছে গেছি, আর এখন এখানে একটু ওয়েট করতে হবে, কারণ জল কম হবে তারপরে মাছ ধরতে যাব। তো ভালো হাওয়া আছে, তো সবাই একটু বসে থাকি দেখি। আর ছোট নৌকাকে এখানে বেঁধে রাখা হয়েছে বড় নৌকার সঙ্গে। আর দেখুন জল এখনো কিন্তু পাশে ভরা, মোটামুটি ঘন্টা 1.5 ঘন্টার উপরে চাই, তারপর আমরা বের হবো মাছ ধরতে। তো সময় মোটামুটি কিন্তু হয়ে আসলো, আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বড় নৌকা এই পাশে রেখে। এই ছোট নৌকায় 5 জন। তো মামাও কিন্তু দেখুন গামছা গামছা বেঁধে একেবারে রেডি। এই দিনের বেলায় রোদের একটা অসুবিধা হয়, আর খোলা সমুদ্রে রোদ মানে, আর নোনা জায়গায় রোদটা একটু বেশিই লাগে। তো পৌঁছেই আগে জালের কাছে, তারপরে রেজাল্ট বোঝা যাবে। তো এসেই কিন্তু একটা বড় মাছের দর্শন। বাহ, আসো আসো, খেলা হবে খেলা হবে। ও কাদা কাদা করে দিল। এই যে দেখুন, আরো তো থাকবে, এই দাঁড়া পরে লাফাইস। আর এই জায়গায় তো মাছের একটা কি বলবো, বিশাল ঝাঁক। এখানে এখনো জল কম হয়নি, আর এদিকে কিন্তু জল শুকিয়ে গেছে। তো ওই দিক থেকে জাল একেবারে সেট করে আসা হচ্ছে, কারণ এইখানে আজ লাস্ট। কাল সকালবেলা এসে আবার জালটাকে তোলা হবে এইখান থেকে। আর সবাই বলেন যে জালটাকে কিভাবে দেয়, কারণ রাত্রেবেলায় কাজ করা হয়, তাই জালটা দেখানো হয় না। আর ঠিক মাটির ভিতরে ভরে দেওয়া হয় জালটাকে, তারপরে মাটি দিয়ে ঢেকে রাখা হয়। যখনই জলটা ভরে যায় তখন জালটাকে টেনে উপর করে দেওয়া হয়। মাছটাকে কিন্তু আমি ধরে উপরে তুলে রাখলাম, কাঁকড়ায় না হলে খাওয়া শুরু করে দেবে। বাহ, বড় সাইজের একটা ফার্স্ট বহনি আজ আমি করলাম, জানি না ওই পাশে কি করছে। তো ক্যাপ্টেন হুকস একেবারে রেডি। এই দেখুন ওই পাশ থেকে আস্তে আস্তে এই যে মাছ বাঁশপাতা আছে, একটা ভাঙাল, 2টো 3টে, আর আমি তো ধরলাম দারুণ সাইজ না, 2 কেজি আছে। 2 কেজি আছে। ওই পেশেও সব বড় বড় তাই। ও এমন তো 50 কেনা যদি পাওয়া যায়। মাছ তো ওই জায়গায় ওই তো ওই জায়গা তো মাছের একটা কেল্লা। সব ভাঙাল এই জায়গায়। জলকে একটু কমতে দেবা। ও মজাই মজা। যেটা পশা ভাঙ্গাল না, পশা ভাঙ্গাল না, পশা ব্যক্তি। জলের ভিতরে মাছ ধরতে পারবো না, সব এদিকে ওদিকে চলে যাবে। এই একটা পার্শা, একটা ধর্ম তো আর একটা চলে যাবে, বেরিয়ে যায়।
কেটে নিতে হবে আমার। এই মাছ খাইতে মজা আছে। মজা আছে না? এই মাছ যদি গ্রিল করে তাহলে আরো বেশি মজা লাগে। এই মজা লাগে। জল কিন্তু উপরের দিকে একেবারে শুকিয়ে গেছে। এই কিন্তু আর একটা ধরা হলো বড় সাইজের। এইরকম ভাঙার পর ওইটাও দাও, ওই ব্যাগটা থুয়েছি। আর পিছনে কিন্তু পিসা দেখুন মাছগুলি, এবার যেগুলি ছোট ছোট মাছ সেগুলি ধরে ধরে আসছে। এই যে পুকুরটা ঠান্ডা, এই আরেকটা ও দারুণ দারুণ সাইজ। তো দুইটা মাছেই তো ব্যাগ ভরে গেল। তো আরো সামনের দিকে যাই, যখনই বড় মাছ থাকবে তখনই দেখাবো। এই কিন্তু বড় সাইজের একটা মাছ। এমন মাছ হলে তো হয়। ভাঙাল ভাঙাল। বন্ধুরা নিচের পাশে কিন্তু মাছ মামা আর কাকা ধরছে পিসাও সঙ্গে, আর আমি উপর পাশে চিংড়ি মাছ ধরছি। দেখুন এই উপরেও কিন্তু এই বড় একটা এই যে মাছ, আর আমি কিন্তু এতগুলি চিংড়ি মাছ ধরে ফেলেছি। তো কারণ এই চিংড়ি মাছগুলি ধরবে না বলছে, আর আমি এই চিংড়ি মাছগুলি ধরবো। তো ঠিক আছে, আমি চিংড়ি মাছগুলি ধরি আর মামা আর কাকা মাছগুলি ধরতে থাকুক। পরে এখনও জায়গা তো আছে, অবশ্য পরে দেখাচ্ছি। এর ভিতরেও অনেক মাছ। বন্ধুরা এইরকম যদি চিংড়ি মাছ থাকে, দেখুন চারিদিকে, এখানে তিনটে, আমি এতগুলি ধরে ফেলেছি। এই ছেড়ে কি আর যেতে ইচ্ছে করে? ওদিকে মাছ ধরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি একটু চিংড়ি মাছ ধরে তারপরেই যাব। কষ্ট হোক যাই হোক, আজ মাছ ধরা মামারা ধরেছে, অবশ্যই হয়তো দেখাতে পারিনি, কারণ চারিদিকে প্রচুর চিংড়ি মাছ। আমার আর কি বলবো, আজ ভাইওরাও কেউ নেই। তো মাছ তো নৌকায় গিয়ে দেখাবো, বড় বড় ভাঙাল তো একটা দেখালাম, তারপর মাছ ধরিনি। কি বলবো, এত চিংড়ি মাছ পড়েছে, আবার জোয়ার ওঠা শুরু হয়ে গেছে, তার কারণে তাড়াতাড়ি মাছ ধরে বের হতে হবে। ধরতে পারলাম না সব মাছ। তারপরেও দেখুন অনেক কম হলেও 2 থেকে 3 কিলো চিংড়ি মাছ আমার ধরা হয়ে গেছে, আর নৌকায় সবাই চলে গেছে, এখন আমাকে নিতে আসবে। কতক্ষণ ডাকাটাকি করছিল, তাও আমি আর কি চিংড়ি মাছ ধরতে আর কি ব্যস্ত ছিলাম। বাবা, এই পেড়ির ভিতর হাঁটতে যে এত কষ্ট, তার কি বলবো। আর আপনারা বলেছিলেন মাছ কেমন বিক্রি করি সেটা দেখাতে। আমরা মার্কেটে নিয়ে মাছ বিক্রি করি না, পদ্ধতি কি সেটা অবশ্যই দেখাবো। তো আসুক। নৌকা কিন্তু নিতে চলে আসলো আমাকে। তো বড় নৌকায় গিয়ে আপনাদের দেখাবো আজ কত কি মাছ হলো, কারণ আজ চিংড়ি মাছ ধরার এসে মাছগুলি আর দেখাতে পারলাম না। আর ওই বেশি ওই ভাঙাল মাছটাই পড়েছে, তাছাড়া অন্যান্য মাছ তো নাই না, আছে। তো যাই বড় নৌকার কাছে, তারপরে গিয়ে দেখাই। পিছনে পিছনে ঠেলি। দেখুন জল এখানে একেবারে কম। পৌঁছে গেছি কিন্তু বড় নৌকার কাছে। আর এখন দেখাবো আপনাদের আজকে কত কি মাছ হলো। সব বড় বড় সাইজের ভাঙাল মাছই হবে। এই হলো আমার চিংড়ি। পড়বে পড়বে, একটা পড়ে যাবে, একটা পড়ে যাবে, এই বেশি। জুতা। তো আমি উঠে পড়লাম বড় নৌকায়, আর এবার দেখাই মাছ। ও সব মুগুর মুগুর সাইজ, আরো তলে রয়েছে, এর তলেও আরো আছে। ওই দেখুন ভিতরেও। ও মানে যে কয়টা পড়ছে সব বড় বড় সাইজ না? তো কয় কেজি মাছ হবে মামা? 50 কেজি। রাত্রে 100, দিনে 50, 150 কেজির মাছ। আর এই হলো আমার চিংড়ি মাছ। মেলা দই আলাইছিস? তাই? কেজি আছে 1.5 কেজি। আরো চলো না, জম্মের মাছ।
হয় ইসে আমি যাইতে পারলাম না কটা ইসে রে মরি দিতাম গেলে। বয়স হয়ে গেছে তোমার। তো ঠিক আছে, মাছ আজ বিক্রি করা দেখাবো, মানে পাইকারি দেওয়া। তো আমরাও বের হই, সময় 3টার উপরে গেছে না মা? 2টা 10-15 হয়ে গেছে। তোমার পৌঁছতে হচ্ছে 3টা 3:30। ওই 3:30টার ভিতরেই পৌঁছানো লাগবে। তো বেরিয়ে পড়লাম কিন্তু বাইরের দিকে। তো ঘাটে এখনই পৌঁছে যাবো, মানে এখনই মানে কি সময় লাগবে একটু। তো তারপরে গিয়ে দেখাই ছোট নৌকা এখানে ছাড়া হয়ে গেল। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তো ঘাটে পৌঁছে গেলাম, আর মাছ বিক্রি কিন্তু শুরু, পাইকারি দেওয়া। এইখানে আছে 5.5 কিলো। ছোটটা লাগবে দে, আর ওটা হবে না, আরো তো হয় না বলেও ওই ছোটটা আমি আর পাড়ায় তো মেলা। হ্যাঁ ওটা দে না, ঘন্টা বেশি হবে। হ্যাঁ দে পরের দিন একটু কম চলে হয়ে যায়। সব মাছ এরকম মাপ হয় নাকি? তো কাটা লাগবে মাছ, দুম কাটে। এই মাছটা কেজি 220 টাকা। রাতদিন মাছ মাপে কিন্তু মাছ দেয় যেতেই খায় ও আন্দাজ করুন। আন্দাজ ফেলা ফেলা ওইসে ফেলা ফেলা। আরে পালা ধরে কাটতে এটা করবে পুরো পুরে করতে 10 কিলো। তুমি কোন খালি গাড়ি গোনা লাগবে না, সাইজ সেই কিন্তু যে মাপে হে গুনবে, আর একজনে গুনবে কেমনে রে? হ্যাঁ হ্যাঁ বেশি ছোটটা দাও। এটা পরের মাপে আবার ওটা ঠিক করতে হবে। 15 কিলো। এই বাংলা লাগে খরচ ভাই 20 কিলো কিন্তু হয়ে গেল। तुम बंगाल देखते खाड़ी के अंदर पूजा था बंगाल था देखो सब बूढ़ा बंगाल তার সঙ্গে কিন্তু এই দেখুন পরেশ ভাই আসছে মাছ দেখতে, আর প্রকাশ ভাই তো কাঁকড়া ধরতে গেছে। 25 কিলো। আজকে লাফাই চলে গেছে আমার সামনে দিয়ে, সামনে দিয়ে লাফ। पहला दिन फोन करना फोन लेके नहीं जाएगा ना फोन था ना नहीं वो बुढ़ा बंगाल होता है ना, बुढ़ा बंगाल दिखता नहीं कितना 30। छोटो दो अरे ओडी
वो धीरे से आके बोला छोड़ो कि बुटी के ले लेके नहीं नहीं अच्छा है तुम कौन सा মামা ঠিকই করছিল 50 কেজি হবে সব মিলে। कहाँ जाता है अभी निकलेगा हाँ निकलेगा हाँ बुढ़ी का उधर बैठ गया ना बोट में चाय पीता है उसको फोन कर लेता है एक बार वही तो सोने का बैठ कर लो এখন রায় নৌকা আর একটা বের হলো, সব রাত্রিবেলা মাছ ধরতে যাবে। আর আমাদের লং আইল্যান্ডের বোটটাও চলে আসছে। কত হইলো? 50 মানে 50 হবে না, 45 তাই না? আর দুটো বাঙাল রক্ত বানাবে আর বড়টা চলে গেছে তো লাফাই হয় সামনে দিয়ে দাও। সবাই বাড়ছে ছোট বাড়ছে আধা কেজি নামা পিছনে ওই কোকারিটা দিয়ে দে তার মানে 48 কেজি ভাঙাল। बांग्ला में 47 তো সেই হিসেবে 220 টাকার হিসাবে মোটামুটি ওই 10,000 পাটা টাকা। বড় না সকালে পাটা নিয়ে ঠান্ডা হবে এই হলো 10,000 টাকার মাছ আজকের। আর ওইগুলি সব কিন্তু 100 টাকা কিলো হিসেবে দেওয়া হয়, তো ওগুলি আর কি দেখাবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। পরেশ টাটা।